আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করতে চাই। যদি সেই মানুষটা, যে একদিন তোমাকে ভেঙে চুরমার করে চলে গিয়েছিল, যে তোমার চোখের জল দেখেও একবার ফিরে তাকায়নি, যে তোমাকে এমন কষ্ট দিয়েছিল যে রাতের পর রাত তুমি ঘুমোতে পারোনি, যদি সেই মানুষটাই একদিন গভীর অনুতাপ নিয়ে আবার তোমার দরজায় ফিরে আসে, তাহলে তুমি কি করবে? তাকে ক্ষমা করবে, নাকি শুধু নীরবে তাকিয়ে থাকবে? হয়তো এই প্রশ্নটার উত্তর আজ তোমার কাছেও নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আজকের এই রিডিং হয়তো সেই উত্তরটাই তোমার সামনে তুলে ধরবে। তুমি হয়তো অনেকদিন ধরে নিজের মনে একটা প্রশ্ন লুকিয়ে রেখেছ। সে কি সত্যিই সুখে আছে? সে কি একবারের জন্য আমাকে মনে করে? সে কি কখনো বুঝবে আমি কতটা কষ্ট পেয়েছিলাম? নাকি সবকিছু ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে এগিয়ে গেছে? বিশ্বাস করো, এই প্রশ্নগুলো শুধু তোমার নয়। যে মানুষ সত্যিকারের ভালোবেসে প্রতারিত হয়েছে, তার মনের ভেতরে এই প্রশ্নগুলো একদিন না একদিন অবশ্যই আসে। আজ আমরা কোনো কল্পনার গল্প শুনব না। আমরা জানার চেষ্টা করব সেই মানুষটির বর্তমান এনার্জি কি বলছে। সে আজ কোথায় দাঁড়িয়ে আছে? তোমাকে হারানোর জন্য তার মনে কি সত্যিই অনুশোচনা জন্মেছে? রাতের নীরবতায় কি সে তোমার কথা ভেবে কাঁদে? নাকি সে এখনও নিজের অহংকারের আড়ালে সব অনুভূতি লুকিয়ে রেখেছে? সবচেয়ে বড় প্রশ্ন, ভাগ্য কি তাকে সেই একই কষ্টের স্বাদ একদিন ফিরিয়ে দেবে, যে কষ্ট একদিন সে তোমার হৃদয়ে রেখে চলে গিয়েছিল? যদি তোমাদের মধ্যে এখন কোনো যোগাযোগ না থাকে, যদি বহুদিন ধরে কোনো ফোন, কোনো মেসেজ, কোনো দেখা না হয়ে থাকে, যদি সে তোমার জীবন থেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, তাহলে আজকের এই রিডিং বিশেষভাবে তোমার জন্য। তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, জটিল সম্পর্কের মধ্যে থাকো কিংবা সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, সম্পর্কের ধরন নয়, আজ আমরা শুধু একজন মানুষের হৃদয়ের সত্যিটা জানার চেষ্টা করব। আমি জানি, তোমাদের অনেকেই এই সম্পর্কটার জন্য নিজের সবকিছু দিয়ে দিয়েছিলে। কেউ নিজের সময় দিয়েছ, কেউ নিজের ভালোবাসা, কেউ নিজের স্বপ্ন, আবার কেউ নিজের কষ্টের টাকা পর্যন্ত সেই মানুষটার জন্য খরচ করেছ। অথচ দিনের শেষে যখন তুমি একটু ভালোবাসা, একটু সম্মান বা একটু পাশে থাকার আশা করেছিলে, তখন তোমার হাতে ফিরে এসেছে শুধু শূন্যতা। হয়তো তুমি এমনও অনুভব করেছ, যেন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে একা হেঁটে যাচ্ছ। সেই ব্যথা কাউকে বোঝাতে পারোনি, শুধু নিজের হৃদয়ের ভেতর চেপে রেখেছ। কিন্তু আজ যদি মহাবিশ্ব তোমাকে সেই মানুষটির মনের গোপন দরজাটা খুলে দেখার সুযোগ দেয়, যদি আজ তুমি জানতে পারো সে সত্যিই কি অনুভব করছে, সে কি তার ভুল বুঝেছে, সে কি একদিন তোমার কাছে মাথা নিচু করে ফিরে আসবে, নাকি এটাই ছিল তোমাদের গল্পের শেষ অধ্যায়, তাহলে এখন কয়েক সেকেন্ডের জন্য নিজের মনকে শান্ত করো। সেই মানুষটির মুখটা মনে মনে একবার কল্পনা করো। তার নাম 3 বার মনে মনে উচ্চারণ করতে পারো। নিজের সমস্ত কষ্ট, অভিমান আর প্রশ্নগুলো মহাবিশ্বের হাতে ছেড়ে দাও। কারণ আজ আমরা তার হৃদয়ের এমন কিছু গোপন অনুভূতি জানতে চলেছি, যা হয়তো সে আজ পর্যন্ত কাউকেই বলেনি। আর যদি তুমি আজ প্রথমবার এই চ্যানেলে এসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার অংশ হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং কমেন্টে শুধু লিখো, ধন্যবাদ ইউনিভার্স। কৃতজ্ঞতা আমাদের মনকে ইতিবাচক রাখে এবং নতুন সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত করতে সাহায্য করে। মনে রেখো, এটি একটি জেনারেল এনার্জি রিডিং, তাই যা তোমার জীবনের সঙ্গে মিলে যায়, শুধু সেটুকুই গ্রহণ করবে। আর যা রেজোনেট না করে, ভালোবাসার সঙ্গে সেটাকে ছেড়ে দেবে। চলো এবার কোনো দেরি না করে দেখে নেওয়া যাক, যে মানুষটা একদিন তোমাকে ভেঙে দিয়ে চলে গিয়েছিল, সে কি আজ নিজের কর্মের ভার অনুভব করছে? তার হৃদয়ে কি সত্যিই অনুতাপ জন্মেছে? আর ভাগ্য কি তাকে আবার তোমার পথেই ফিরিয়ে আনতে চলেছে? আমার প্রিয় বন্ধু, আজ যে এনার্জিটা সামনে এসেছে, সেটা খুব গভীর একটি সত্য প্রকাশ করছে। তোমার মনে যে প্রশ্নটা এতদিন ধরে ঘুরপাক খাচ্ছে, সে কি কোনোদিন নিজের ভুল বুঝবে? সে কি কোনোদিন অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে? তার উত্তর এখানে খুব স্পষ্টভাবে ফুটে উঠছে। হ্যাঁ, যদি সে কোনোদিন তোমার জীবনে আবার ফিরে আসে, তাহলে সে আগের সেই মানুষ হয়ে ফিরবে না। সে ফিরবে ভেঙে পড়া একটি হৃদয় নিয়ে, অসংখ্য অনুশোচনা নিয়ে,
বুক ভরা কান্না নিয়ে এবং এমন এক অপরাধবোধ নিয়ে যেটা তাকে প্রতিটি মুহূর্তে তাড়া করে বেড়াবে। আজ হয়তো সে নিজের অনুভূতি প্রকাশ করছে না, কিন্তু সময় তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে সে নিজের প্রতিটি সিদ্ধান্তের মূল্য দিতে বাধ্য হবে। তখন সে বুঝতে পারবে যে মানুষটিকে সে হারিয়েছিল সেই ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান আশ্রয়। এখানে খুব শক্তিশালীভাবে দেখা যাচ্ছে সে এক সময় এমন মানসিক অবস্থার মধ্যে পৌঁছে যাবে যেখানে নিজের ভেতরের ভাঙাচোরা অংশগুলো জোড়া লাগানোর জন্য, নিজের জীবনের নতুন পথ খুঁজে পাওয়ার জন্য এবং আবার বাঁচতে শেখার জন্য সে তোমাকেই খুঁজবে। কারণ তার হৃদয়ের গভীরে তুমি শুধু একজন ভালোবাসার মানুষ নও, তুমি তার কাছে নিরাপত্তা, শান্তি এবং আশ্রয়ের প্রতীক। সে যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক যে সব শেষ হয়ে গেছে, তার অবচেতন মন বারবার তাকে তোমার কাছেই ফিরিয়ে নিয়ে যাবে। যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে কোনো যোগাযোগ না থাকে, যদি অনেক দিন ধরে তোমরা একে অপরের সঙ্গে কথা না বলে থাকো, তাহলেও এটা ভেবো না যে সে তোমাকে সম্পূর্ণ ভুলে গেছে। বরং ঠিক উল্টোটা দেখা যাচ্ছে। সে আজও অতীতের সেই মুহূর্তগুলো মনে করে, যখন তোমরা একসঙ্গে হাসতে, কথা বলতে বা ভবিষ্যতের স্বপ্ন দেখতে। তোমার সঙ্গে কাটানো প্রতিটি স্মৃতি আজও তার মনে রয়ে গেছে। হয়তো সে কাউকে কিছু বলে না, হয়তো বাইরে থেকে নিজেকে খুব শক্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন তোমার কথা ভাবছে। তার মন থেকে তোমাকে মুছে ফেলতে পারেনি, আর হয়তো কোনোদিন পারবেও না। অনেক সময় বাইরে থেকে আমরা যা দেখি, বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো হয়। তুমি হয়তো ভাবছ সে এখন খুব ভালো আছে, নিজের জীবন নিয়ে ব্যস্ত, হয়তো অন্য কারো সঙ্গে সুখে আছে। কিন্তু এই এনার্জি অন্য গল্প বলছে। তার জীবনে এখন স্থিরতা নেই। সে নিজের অনুভূতি, নিজের সিদ্ধান্ত আর নিজের বর্তমান বাস্তবতার মধ্যে ভারসাম্য খুঁজে পাচ্ছে না। সে যেন অপেক্ষা করছে এমন একটা সময়ের যখন সে নিজের সত্যিটা প্রকাশ করতে পারবে। যদি তার জীবনে এখন অন্য কোনো সম্পর্ক থেকেও থাকে, সেই সম্পর্ক তাকে প্রকৃত সুখ দিতে পারছে না। বরং সেই সম্পর্ক তার কাছে দায়িত্বের বোঝা, মানসিক চাপ এবং অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে সে যতই হাসুক, ভেতরে সে শান্তিতে নেই। যারা জটিল বা এক্সট্রা ম্যারিটাল পরিস্থিতির মধ্যে রয়েছ, তাদের ক্ষেত্রেও একই রকম অনুভূতি দেখা যাচ্ছে। যদি সে এখন তার বর্তমান সংসার বা দায়িত্বের মধ্যে থেকেও থাকে, তবুও তার মন সেখানে সম্পূর্ণভাবে নেই। সে নিজের দায়িত্ব পালন করছে ঠিকই, কিন্তু হৃদয়টা বারবার তোমার দিকেই ফিরে যাচ্ছে। সে এমন এক দ্বন্দ্বের মধ্যে রয়েছে যেখানে কর্তব্য আর ভালোবাসা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই কারণেই তার ভেতরে এত অস্থিরতা, এত চাপ এবং এত অনুশোচনা জমে আছে। এখানে আরও একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে। তোমাদের অনেকের ক্ষেত্রেই এই সম্পর্কে তুমি সব সময় দিয়ে গিয়েছ, আর সে শুধু নিয়েই গেছে। হয়তো তুমি তাকে সময় দিয়েছ, বিশ্বাস দিয়েছ, ভালোবাসা দিয়েছ, মানসিক শক্তি দিয়েছ, এমনকি আর্থিকভাবেও পাশে দাঁড়িয়েছ। সে যখন ভেঙে পড়েছিল, তুমি তাকে শক্তি দিয়েছিলে। যখন সে একা ছিল, তুমি তার পাশে ছিলে। কিন্তু বিনিময়ে যখন তোমার একটু ভালোবাসা, একটু সম্মান বা একটু যত্নের প্রয়োজন ছিল, তখন সে ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যেতে শুরু করেছিল। সেই শূন্যতা তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তুমি হয়তো সেই সময়টা কাউকে বোঝাতে পারোনি। দিনের বেলায় নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করেছ, কিন্তু রাত নামলেই ভেঙে পড়েছ। এমন অসংখ্য রাত কেটেছে যখন ঘুম তোমার চোখে আসেনি। তোমার চোখের জল শুধু জল ছিল না, প্রতিটি ফোঁটার সঙ্গে ছিল বিশ্বাসভঙ্গের যন্ত্রণা, অপূর্ণ ভালোবাসার কষ্ট এবং হাজারটা না বলা প্রশ্ন। তুমি হয়তো নিজের ঘরের দরজা বন্ধ করে একা বসে থেকেছ, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করেনি, নিজের অনুভূতি কাউকে জানাতে চাওনি। ধীরে ধীরে নিজের ভেতরেই নিজেকে বন্দী করে ফেলেছিলে। কিন্তু সেই কঠিন সময়টাই তোমাকে বদলে দিয়েছে। তুমি বুঝতে পেরেছিলে, যদি নিজেকে বাঁচাতে হয়, তাহলে নিজের জীবনটাকেই নতুন করে গড়তে হবে। তাই তুমি নিজের কাজের দিকে মন দিতে শুরু করেছিলে, নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ার এবং নিজের স্বপ্নগুলোর দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছিলে। যদিও ভেতরের কষ্ট পুরোপুরি কমেনি, তবুও তুমি নিজেকে ধীরে ধীরে শক্ত করে তুলেছিলে। কারণ তুমি বুঝে গিয়েছিলে, কেউ তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু আবার উঠে দাঁড়ানোর শক্তিটা শুধু তোমার নিজের মধ্যেই রয়েছে। আজ এই এনার্জি একটা কথাই বলছে,
যে মানুষটি একদিন তোমার মূল্য বুঝতে পারেনি, সময় তাকে সেই শিক্ষা দেবে। আর যখন সে সত্যিই উপলব্ধি করবে তুমি তার জীবনে কি ছিলে, তখন হয়তো সে ফিরে আসতে চাইবে। কিন্তু সেই ফিরে আসার পথটা সহজ হবে না। কারণ তখন সে শুধু তোমার সামনে দাঁড়াবে না, তাকে নিজের অতীত, নিজের ভুল এবং নিজের অনুশোচনার মুখোমুখিও দাঁড়াতে হবে। তাহলে এবার এই রিডিংয়ের গভীরে চলা যাক। শুরুতেই যে শক্তিশালী বার্তাটি উঠে এসেছে, সেটি খুব স্পষ্ট। তুমি যে প্রশ্নটা নিয়ে এতক্ষণ অপেক্ষা করছিলে, এই মানুষটা কি কোনোদিন নিজের ভুল বুঝবে? কোনোদিন কি অনুতাপে ভেঙে পড়ে তোমার কাছে ফিরে আসবে? এই রিডিংয়ের উত্তর হচ্ছে হ্যাঁ। কিন্তু সে যেদিন ফিরে আসবে, সেদিন আর আগের সেই মানুষটি থাকবে না। সে ফিরে আসবে নিজের ভাঙা স্বপ্ন, বুকভরা কান্না, অপরাধবোধ আর গভীর অনুতাপ নিয়ে। যে অহংকার নিয়ে একদিন সে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই অহংকারই একদিন তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে। সে বুঝতে পারবে, যাকে হারিয়েছে সে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং এমন একজন ছিল যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছিল, তার পাশে দাঁড়িয়েছিল, তাকে নিজের জীবনের অংশ করে নিয়েছিল। সে নতুন করে নিজের জীবন গুছিয়ে নিতে চাইবে, নিজের ভাঙা মনকে শান্ত করতে চাইবে, আর সেই শান্তির ঠিকানাই হবে তুমি। কারণ তার হৃদয়ের গভীরে আজও তুমি সেই বিশেষ মানুষ, যার মতো কাউকে সে আর কোথাও খুঁজে পায়নি। এখন তোমাদের মধ্যে যদি কোনো যোগাযোগ না থাকে, যদি অনেকদিন ধরে নো কন্ট্যাক্ট বা সেপারেশন চলতে থাকে, তাহলেও জেনে রাখো, তার মন থেকে তুমি এক মুহূর্তের জন্যও মুছে যাওনি। বাইরে থেকে সে যতই স্বাভাবিক থাকার অভিনয় করুক না কেন, ভেতরে ভেতরে সে বারবার অতীতের স্মৃতিতে ফিরে যাচ্ছে। তোমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো, তোমার কথা, তোমার ব্যবহার, তোমার ভালোবাসা, সবকিছুই আজও তার মনে ঘুরে বেড়াচ্ছে। শুধু সে সেগুলো প্রকাশ করছে না, নিজের অনুভূতিগুলো লুকিয়ে রেখেছে। তুমি হয়তো ভাবছ, সে তো খুব ভালো আছে, হয়তো অন্য কারো সঙ্গে সুখে জীবন কাটাচ্ছে। কিন্তু এই রিডিং সেই ছবি দেখাচ্ছে না। বরং দেখা যাচ্ছে, সে নিজের জীবন নিয়েই ভীষণ অস্থির। কোনো কিছুতেই স্থিরতা পাচ্ছে না, যেন একটা অপেক্ষার মধ্যে আটকে আছে। যদি তার জীবনে অন্য কেউ থেকেও থাকে, সেই সম্পর্ক তাকে শান্তি দিচ্ছে না, বরং সেই সম্পর্কই এখন তার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। সে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে, কারণ তার হৃদয় এখনো অন্য কোথাও আটকে আছে, আর সেই জায়গাটা তুমি। অনেকের ক্ষেত্রেই এমন হয়েছে, তুমি এই মানুষটার জন্য সবকিছু উজাট করে দিয়েছিলে। শুধু ভালোবাসা নয়, সময় দিয়েছ, বিশ্বাস দিয়েছ, মানসিক সমর্থন দিয়েছ, এমনকি অনেকেই হয়তো অর্থনৈতিকভাবেও পাশে দাঁড়িয়েছিলে। কিন্তু বিনিময়ে তুমি পেয়েছ শুধু শূন্যতা। তুমি শুধু দিয়েই গিয়েছ, আর সে শুধু নিয়েই গেছে। যখন তুমি একটু ভালোবাসা, একটু মূল্য, একটু প্রতিদান আশা করেছিলে, তখনই সে তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল। সেই সময় তুমি রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছ। চোখের জল শুকিয়ে গিয়েছিল, মনে হতো যেন জল নয়, রক্ত ঝরছে। নিজের ঘরে নিজেকে বন্দি করে রেখেছিলে। কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করত না। নিজের কষ্ট কাউকে বলতে পারতে না। একা একা সব যন্ত্রণা সহ্য করেছ। বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে। পরে ধীরে ধীরে নিজেকে সামলানোর চেষ্টা করেছ। নিজের কাজ, নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ার আর নিজের উন্নতির দিকে মন দেওয়ার চেষ্টা করেছ, কারণ তুমি বুঝেছিলে, যদি নিজেকে না সামলাও তাহলে আর কেউ এসে তোমাকে বাঁচাবে না। এই মানুষটার একটা বড় ভুল ছিল, সে তোমার সঙ্গে মনের খেলা খেলেছিল। কখনো ভালোবাসা দেখিয়েছে, কখনো দূরে ঠেলে দিয়েছে। কখনো আশা দিয়েছে, আবার কখনো সেই আশাটাই ভেঙে দিয়েছে। তার ব্যবহার ছিল দ্বিমুখী। একদিকে তোমাকে ধরে রাখতে চেয়েছে, অন্যদিকে নিজের স্বার্থকেও ছাড়তে পারেনি। কিন্তু আজ সেই খেলাটার ফল তাকেই ভোগ করতে হচ্ছে। এখন সে নিজেই ভীষণ দ্বিধার মধ্যে আছে। তোমার কাছে আসবে কি আসবে না, তুমি তাকে গ্রহণ করবে কি করবে না, সে যদি ফিরে আসে তাহলে কিভাবে কথা শুরু করবে, এই সব প্রশ্নই তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। তবুও তার ভেতরে একটা শক্ত ইচ্ছে তৈরি হয়েছে। সে এই সম্পর্কটাকে আবার নতুন করে গড়তে চায়। সে এবার চেষ্টা করতে চায়। সে শুধু ভাবছেই না, ভবিষ্যতে সেই অনুযায়ী পদক্ষেপও নেবে।
আর একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে। যত সময় এগোবে ততই তুমি নিজের জীবনে উন্নতি করবে। তুমি নিজের মূল্য বুঝতে শিখবে। নিজের প্রতি ভালোবাসা বাড়বে। নিজের সৌন্দর্য, নিজের আত্মবিশ্বাস, নিজের কাজ আর নিজের ভবিষ্যতের দিকে আরও বেশি মন দেবে। তুমি যত উজ্জ্বল হবে ততই তার অনুতাপ বাড়বে। সে বুঝতে পারবে কি ভয়ঙ্কর ভুল সে করেছিল। সে উপলব্ধি করবে যে মানুষটা একদিন তার পাশে ছিল, সেই মানুষটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আর তখন সেই দূরত্ব তার কাছে অসহনীয় হয়ে উঠবে। তার মনে হবে তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। তখনই আবার তোমাদের পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হবে। কারণ সে শুধু তোমাকে মনে করছেই না, নিজের মনে প্রতিদিন তোমাকেই ফিরে পাওয়ার ইচ্ছা তৈরি করছে। সময়ের দিক থেকেও এই রিডিং একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। অনেকের ক্ষেত্রে জুলাই মাস খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময়ের মধ্যে সে যোগাযোগ করার চেষ্টা করতে পারে। কারো ক্ষেত্রে 3 সপ্তাহের মধ্যে, কারো ক্ষেত্রে 2 মাস, আবার কারো ক্ষেত্রে 3 মাসের মধ্যেও কোনো ফোন, মেসেজ বা অপ্রত্যাশিত যোগাযোগ আসতে পারে। যেভাবেই হোক, সে তোমার সঙ্গে আবার সংযোগ তৈরি করার চেষ্টা করবে। কারণ জীবনের এমন একটা সময় আসবে যখন সে আর নিজের অনুভূতিকে আটকে রাখতে পারবে না। সে বুঝে যাবে, যত দূরেই যাক না কেন, তার হৃদয়ের ঠিকানা এখনো তুমি। আর সেই কারণেই সে একদিন সত্যিকারের অনুতাপ, সত্যিকারের ভালোবাসা আর সত্যিকারের পরিবর্তন নিয়ে তোমার সামনে দাঁড়াবে। যদি এই এনার্জি তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, তাহলে মন থেকে এটিকে গ্রহণ করো। বিশ্বাস রাখো, সময় সবকিছুর উত্তর দেয়। আর যদি এই বার্তাটি তোমার জন্য হয়ে থাকে, তাহলে কৃতজ্ঞতার সঙ্গে মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ততদিন ভালো থেকো, নিজের মূল্য কখনো ভুলে যেও না, এবং নিজের আলোকে সবসময় জ্বালিয়ে রেখো। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।